হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজ তোমাদের সামনে ভাঙা বুটের ডালের রেসিপি নিয়ে। এটা আঁচ করব, তাই কেটে রেখেছি ওখানে টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা, ঝাল লঙ্কা। আর এখানে কষছি তোমার পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে বেটে নিয়েছি। তেলে দিয়েছিলাম গোটা জিরে, কাঁচা লঙ্কা, সাথে মশলাটা দিয়েছি। এবার এটা ভালোভাবে কষে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা বেরোচ্ছে, ততক্ষণ কষে নেবো। তারপরে মশলাগুলো সব দেবো। এতদিন তোমাদের সামনে আমার কোনো ভিডিও নিয়ে আসা হয়নি, কারণ একটু প্রবলেম ছিল। যদি কিছু জানতে চাও আমাকে কমেন্টে বলো, আমি বলবো যে কেন তোমাদের সামনে এতদিন ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আশা করছি তোমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এবার টমেটোটা আমি দিয়ে নেবো। মশলাটা কষা হয়ে গেছে, টমেটোটা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নেড়ে নেবো। আর ডালটার মধ্যে এখনও কিন্তু আমি হলুদ আর লবণ দিইনি, তাই এটা কষতে কষতে যখন মশলাগুলো ভালোভাবে কষা হয়ে যাবে তখন হলুদটা ও লবণটা আমি সাথে দিয়ে নেবো পরিমাণ মতো। আর হ্যাঁ, চিনি দিতে কিন্তু ভুলবেন না, চিনিটা দিলে আর এই ডালটা রুটির সাথে খাবার জন্য করছি, তো তাই একটু তো চিনি লাগবেই, চিনিটাও দিয়ে নেবো। সব মশলাগুলো এবার আমি এখানে দিয়ে নেবো। মশলাগুলো দিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেই মিক্সির জলটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে কষবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। এটা কষা হয়ে গেলে তবে কিন্তু আমি ডালটা দেবো। ডালটা থেকে কিন্তু আমি জলটা ঝরিয়েই রেখেছি। এবার পরিমাণ মতো হলুদটা দিয়ে নেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। আমার পরিমাণ মতো হলুদটা দিয়ে নিলাম। আচ্ছা, এরকম ভিডিও পেতে গেলে আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু অনেক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। পনির কাবাব ভিডিওটা আনবো ভাবছি, কিন্তু তোমাদের উৎসাহ পেলে আমি কিন্তু আরও ভিডিও তোমাদের সামনে নতুন নতুন রেসিপি শেয়ার করব। এগুলো জানি ছোটোখাটো সবাই জানে, তবুও শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দেবে। এবার ভালো করে নেড়ে নেবো। হলুদ আর লবণটা আমি দিয়ে নিয়েছি। এবার একটু ভালোভাবে কষে নেব। এর মধ্যে আমি এবারে চিনিটা দিয়ে নেবো। আমাদের চিনিটা একটু বেশি খাই রুটির সাথে, তো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে, তো একটু বেশি করে চিনিটা দিয়ে নেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে নেবে। আর মিষ্টিটা দিলে কিন্তু ভালো লাগে, তাই না? এবার মিষ্টিটা দিয়ে ভালোভাবে নেড়ে ওই ডালটা দিয়ে দেবো। আর নামানোর সময় কিন্তু সাথে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেবে। আর তেলে না আমি তেজপাতা দিতে ভুলে গেছি, ওটা কিন্তু তোমরা দিয়ে নেবে। এই ডালটা কিন্তু নিরামিষ খেতেও ভালো লাগে, কিন্তু এইরকমভাবে আদা রসুন পেঁয়াজ দিয়ে করলেও খারাপ লাগে না, খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? এই ডালটা দিয়ে নিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে